নাম তার আদানি। সব জায়গায় তার বিরাজ। যেখানে ভগবান নেই সেখানে তিনি আছেন, আর যদি না থাকেন তাহলে থাকতে কতক্ষণ? কিনে নিলেই হলো। হ্যাঁ, গত 1 দশকে সিমেন্ট, বন্দর থেকে মিডিয়া, হেন ক্ষেত্র নেই তিনি কিনেছেন। এমন শক্তিমান গুজরাটি ব্যবসায়ীর কাছে কখনো কি পারেন 2 টাকার সাংবাদিক? যতই সবাই বলুক না কেন, সাংবাদিকরা হলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধি। দিনের শেষে তো সেই 2 টাকারই সাংবাদিক, তাই না? তবে এই 2 টাকার সাংবাদিকরাই কিন্তু আদানির থেকে এক বৈপ্লবিক জয় ছিনিয়ে আনলেন। কিভাবে? চলুন বলা যাক। আদানি গ্রুপকে নিয়ে খবর করায় 4 সাংবাদিকের বিরুদ্ধে গ্যাগ অর্ডার দিয়েছিল দিল্লির একটি নিম্ন আদালত। গ্যাগ অর্ডার কি তা পরে আসছি। সেই নির্দেশকে খারিজ করে দিল দিল্লির উচ্চ আদালত। শুধু খারিজই নয়, নিম্ন আদালতের এই নির্দেশ অন্যায্য এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে পর্যবেক্ষণ সেই আদালতের বিচারকের। আইন মহলের একাংশ মনে করছে বাক স্বাধীনতা রক্ষায় এই রায় দৃষ্টান্ত স্থাপন করল। এবার আসি, গ্যাগ অর্ডার কি? গ্যাগ অর্ডার মানে আদালতের এমন নির্দেশ যা কারো বক্তব্য, লেখা বা সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা আনে। সহজ ভাষায়, গ্যাগ অর্ডার দেওয়া হলে আপনি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না। সাধারণত এটি দেওয়া হয় মানহানি রোধ করতে বা বিচার প্রক্রিয়ায় প্রভাব না পড়ার জন্য। তবে সমস্যা হলো অনেক সময় এটি সাংবাদিকদের কণ্ঠরোধের অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। ঘটনাটা কি? কয়েকদিন আগে দিল্লির একটি নিম্ন আদালত আদানি গ্রুপের মামলায় গ্যাগ অর্ডার জারি করেছিল। সেই অর্ডার অনুযায়ী সাংবাদিকরা আদানি নিয়ে কিছু লিখতে, প্রকাশ করতে বা রিটুইট করতে পারতেন না। কিন্তু সেই 4 সাংবাদিক, রবি নায়ার, আবির দাশগুপ্ত, আয়াশকান্ত দাস এবং আয়ুষ যোশী, এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালতের রায় কি ছিল? জেলা বিচারক আশিস আগরওয়াল রায় দিয়ে বলেন, সাংবাদিকদের না শুনে একতরফা ভাবে এমন অর্ডার দেওয়া ন্যায্য নয়। ন্যায় বিচারের মূলনীতি হলো উভয় পক্ষকে কথা বলার সুযোগ দেওয়া। তাই আদালত গ্যাগ অর্ডার বাতিল করে দিল। তবে সাংবাদিকরা সত্যিই মানহানি করেছেন কিনা তা নিয়ে কিন্তু এখনো আদালতের রায় হয়নি। এই রায়ের পর আইনজীবীদের একাংশ বলেছেন, পরবর্তী সময়ে যখনই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে এই রায় উদাহরণ হিসেবে কাজ করবে। ফলে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ হবে না। আদালত ভবিষ্যতে গ্যাগ অর্ডার দিতে গেলে সতর্ক থাকবে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, কর্পোরেট শক্তি আর মিডিয়ার স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখার দিক থেকে এটি একটা বড় নজির বলে মনে করছেন তারা।